কথা বলবো না, নেগেটিভ কথা বলবো। তার মাইনাসে মাইনাসে কি হয় বলেন তো, নেগেটিভ কথা বলবো। জামাত ইসলাম তো সরকার গঠন করতে পারবে না, আপনি খামাখা কেন দৌড়দৌড়ি করতেছেন? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কি দেবে আপনাকে? মানুষকে মেন্টাল মোটিভেশন দেওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর ধরে প্রতিষ্ঠিত একটি জাহিলিয়াতকে উৎখাত করেছেন। আগেই লাঠি সোটা ধরেননি, আগেই নির্বাচনে নামেননি। ব্যক্তি ম্যান টু ম্যান তিনি তাদের মেন্টাল মোটিভেশন দিয়েছেন, তাদের সাইকোলজিক্যাল দিয়েছেন, মানুষকে কিছু মানসিক পরিবর্তনের চেষ্টা করেছেন। দেশ যখন আছে সরকার কেউ না কেউ গঠন করবেই। আওয়ামী লীগ আপাতত আসতে পারছে, বিএনপি হোক অন্য কেউ, সরকার তো কেউ গঠন করবে। এদেশের রাষ্ট্র চেয়ার তো খালি থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে, আমি তো জামাত ইসলামের জন্য লড়ছি না, আমি লড়ছি একটা আদর্শের জন্য। আমি যদি একজন ব্যক্তি হই, আমি আদর্শের উপরে থাকব। আর যদি আল্লাহর মেহেরবানি সরকার গঠন তারা নাও করে, অন্তত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আলহামদুলিল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা পরিচিত মুখ, একটা নন ফিগার, নন ফেস। সুতরাং আল্লাহর মেহেরবানি এরকম ব্যক্তিরা যদি কোনো অঞ্চলের নেতা হয়, নির্বাচিত এমপি হয়, জনপ্রতিনিধি হয়, পার্লামেন্টের আইন প্রণেতাদের একজন হয়, তাহলে সুবিধা হলো ওই এলাকায় মিথ্যা মামলা, ভৌতিক মামলা, গায়েবী মামলা, হয়রানিমূলক মামলা এগুলি হবে না। সুতরাং আপনাকে মানুষের কাছে যেতে হবে। 2 নম্বরে, সরকার কারা গঠন করবে এটা আল্লাহই ভালো জানে। যদি আল্লাহ তাআলার মেহেরবানি মানুষের হৃদয়ের মধ্যে ইসুফ আলাইহিস সালামের মতো একটা জোয়ার মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন, ইসুফ আলাইহিস সালাম তিনি গোলাম হিসাবে আজিজে মেসরের ঘরে গেলেন, আর উইদিন শর্ট টাইম আল্লাহ তাআলা কেমনে কেমনে তাকে মিশরের অর্থ, খাদ্য, পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়ে দিলেন। এবং আরো একটা মজার ব্যাপার হলো, উইদিন শর্ট টাইম এই সময় 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরে আল্লাহ তাআলা এমন একটা সিচুয়েশন তৈরি করে দিলেন যে দেশের সম্রাট হওয়ার মতো একমাত্র উপযুক্তি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাআলার কল কাঠি ঘুরাতে কতক্ষণ সময় লাগে? যে মিশরে এমন কিছু মুদ্রার বিনিময় বিক্রি হয়েছিল, কোরআন শরীফে স্পষ্ট এসেছে যে অচল মুদ্রা, কোরআনের ভাষায় মুদ্রাগুলি ছিল অচল মুদ্রা। সেই অচল মুদ্রার বিনিময়ে যিনি বিক্রি হয়ে একটা স্লেভ সার্ভেন্ট হয়ে মিশরের সভ্যতায় ঢুকলেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কয় দিনের মধ্যে